বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না। ভালো তো বেসেছিলাম দুজন দুজনকে, তবে কেন জল পড়ল শুধু আমার চোখ থেকে? পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান। কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি। জীবনের নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূরণ করা সম্ভব নয়। পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ, যা সবার কপালে সয় না। আর সবচেয়ে আপন হলো কষ্ট, যা না চাইলেও জীবনে থেকেই যায়। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না। কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক বেশি দিন যায় না, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত। কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকো বলে সান্ত্বনা দেওয়াটাও পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা। মন খারাপ হতে বড় কোনো কারণ লাগে না, ছোট্ট একটা কারণ হলেই যথেষ্ট। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। হাল ছেড়ে দিয়েছো মানে তুমি হেরে গেছো। জীবন মানে কখনো ভালো কখনো খারাপ। ভালো খারাপের মাঝে যারা লড়াই করে টিকে থাকে তারাই জয়ী, আর তারাই আসল মানুষ। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যতও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। মানুষ পরিস্থিতির কাছে বড্ড বেশি অসহায়। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে অপরাধী ভেবো না। ব্যথাটা যখন নিজের তখন অন্য কাউকে বোঝানো যায় না। যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না। একটা সময় আমরা চুপ হয়ে যাই, চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি। মনে রাখবেন, বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সবসময় আছি। এটাই সত্যি। আজকাল মিথ্যে কথার চেয়ে সত্যি কথা বললে সম্পর্ক নষ্ট হয় বেশি। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। সব অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হয়। যে ছেড়ে চলে যায় তার কখনো কষ্ট হয় না, কিন্তু যাকে ছেড়ে চলে যাওয়া হয় সেই মানুষটা ভালোবাসা নামক কষ্টের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে থাকে। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন ওই দুটির মাঝে একটি ফলাফল তুমি পাবে, সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। যে ব্যক্তি তার অভ্যাস বদলে দিয়েছে তার ভবিষ্যতও বদলে যাবে, কিন্তু যে ব্যক্তি বদলায়নি তার সাথে আজ পর্যন্ত যা হয়ে এসেছে ভবিষ্যতেও তাই হবে। 3 জন মানুষকে বাড়িতে আসতে দিবেন না। 1. আপনার শত্রু। 2. ভদ্রবেশী বন্ধু। 3. ভণ্ড পীর বা সাধু। একটা মিথ্যা কথা ঢাকতে কখনো কখনো 1000টা মিথ্যা কথার প্রয়োজন হয়, আর সত্যটা একাই 100। কাউকে অতিরিক্ত ভালোবাসা দেওয়া যদি ভুল হয় তাহলে সেই ভুল দ্বিতীয়বার আর করো না। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে 2 অভাবে ভোগে যারা, তারা জানে জীবনে বেঁচে থাকার মানে।
ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষগুলো স্বার্থে টান পড়লেই খলস থেকে বেরিয়ে আসে, অথচ এদেরকেই কিনা আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, সম্মান করি আর সবচেয়ে বেশি ভালোবাসি।